এটা তো অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে ওসমান হাদি নিজের আদর্শ নিয়ে নিজের মতো করে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছিল এটাই তো ডেমোক্রেসির জায়গাটা হওয়া উচিত ছিল, যে প্রত্যেকে তার মতো আদর্শ নিয়ে সে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টাটা করছে। এবং তার সাথে রাজনৈতিক মত পথের অনেকের অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে এক একজনের রাজনৈতিক মতপথ একরকম না হলেও কালেকটিভ স্বার্থে আমরা যে এক জায়গায় থাকতে পারি এটাই তো রাজনীতির সৌন্দর্যটা হওয়া উচিত। এবং তারপর এইভাবে হামলা করে আমার কাছে মনে হয় যে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হলো যে বাংলাদেশকে যারা আনস্টেবল দেখতে চায়, যারা দেশে একটা ফেয়ার ইলেকশন হইতে দিতে চায় না, এবং যারা মনে করে এই ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি করে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে রাখা যায়, মানুষকে বিভাজনের জায়গাটা তৈরি করা যায়, সেটাই তো খুব বেশি মাত্রায় ভিজিবল হয়ে গেল। কারণ কিছু জায়গা থাকা উচিত যে রাজনীতির ঊর্ধ্বে এক একজনের এক একটা মতপথ থাকতে পারে, কিন্তু ওসমান হাদির পর যে নৃশংস কায়দায় আক্রমণ করা হয়েছে এটা তো আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমার কাছে মনে হয় যে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা উচিত নয়। একদম সুস্থ সবল একজন মানুষ তার মতো করে এগিয়ে যাচ্ছিল এবং তার উপরে এই ধরনের আক্রমণ আমার কাছে মনে হয় এটা ব্যক্তি হাদির উপরে যতটা না আক্রমণ তার চেয়ে বেশি অন্য সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা যে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রেশারটা আছে এবং সেই ব্যাপারটা ভিজিবল হয়ে যাচ্ছে। দেখেন, আমরা অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় আমরা বলার চেষ্টা করি যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে নাই। এমন অনেক সিনারিও তৈরি হইতে পারে যে ব্যাপারগুলো শুধু ইলেকশনের জন্য না, মানুষের নর্মাল জীবনযাপনের জন্য অনেকটা পটেনশিয়াল থ্রেট তৈরি হইতে পারে এবং সেই ব্যাপারটা কিন্তু একদম ভিজিবল। এর আগেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু আজকে ওসমান হাদির পর যে আক্রমণটা করা হচ্ছিল বোঝাই যাচ্ছিল তারা আসলে খুবই ট্রেইন কিলার টাইপ মানুষ। যে ওসমান হাদি তো রিক্সা নিয়ে যাচ্ছিল, যে ভিডিও ফুটেজটা দেখা যাচ্ছে, এবং বাইক নিয়ে যখন যাচ্ছে তারাও রানিং অবস্থায় আছে। মানে দুইজনই রানিং অবস্থায় থাকার টাইমে তাকে যেভাবে টার্গেট করে মানে খুনের উদ্দেশ্যে করা হয়েছে, এতে তো বোঝাই যাচ্ছে তারা খুবই হাইলি ট্রেইনড। এবং এই ধরনের পরিকল্পনায় এটা যে আচমকা কোনো ব্যাপার না, রেদার অনেক দিন ধরে পরিকল্পনাটা করা হয়েছে, এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার যেটা বোঝা যাচ্ছিল যে এই ছেলেগুলা হয়তোবা তার ক্যাম্পেইনের সাথেই হয়তোবা মিশে ছিল, যদিও কনক্লুসিভলি এখনো বলা যাচ্ছে না, কিন্তু ভিডিওগুলো দেখে যেটা মনে হচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অনেক আগে থেকেই বলছি যে অনেক কিছু আইওয়াশের মতো অবস্থা দেখানো হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। এবং আমি যেটা দেখতে চাই, কোনো একটা জায়গায় ধরেন যে কোনো দুর্ঘটনা ঘটছে বা কোনো অকারেন্স ঘটছে, সেটার পরে গভর্নমেন্টের রিয়াকশনটা কি সেটার পরই তো নির্ভর করে যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে। কিন্তু মনে হচ্ছে সব জায়গাতে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে, সরকারের যে জায়গায় প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার দরকার ছিল সরকার অনেক জায়গায় রিয়াক্টিভ রোলটা প্লে করছে, এবং ইন দ্য মিন টাইম যা দুর্ঘটনা ঘটার দেখেন ঘটে যাচ্ছে। শুধু তো এক ওসমান হাদির ওপর দিয়ে যে ঘটনাটা ঘটলো এটা তো অন্য আরো যে কারো উপর দিয়েই ঘটতে পারে। এবং এই জাতীয় পরিস্থিতির জন্যই দেখবেন যে সিকিউরিটি থ্রেট আছে, এটা তো শুধু আমাদের কথা না, এটা বিভিন্ন জায়গা থেকে মানুষ বারবার করে বলছে যে একটা ইলেকশন করার জন্য বা দেশের নর্মাল অবস্থা চলার জন্য যে পরিমাণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকা উচিত ছিল সেটা এখন পর্যন্ত নাই। কিন্তু এই সরকারের মাথা ব্যথাটাকে আমরা সেই অর্থে দেখেছি। বরং দেখবেন যে পুলিশ ঠিকমতো ফাংশন করছে না, অন্যান্য জায়গায় ঠিকমতো ফাংশন করছে না, তাদেরকে ডিউ কনফিডেন্সে নিয়ে এসে কাজ করানোর যে জায়গা, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বরাবরই গভর্নমেন্টের জায়গা থেকে ঘাটতি ছিল, এবং যেটার ফল হলো আমাদের একজন ভাইয়ের পর আজকে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আমি জানি না যে সে ফেরত আসতে পারবে কিনা। আমার কাছে মনে হয় যে আল্লাহর একেবারে রহমত ছাড়া আমাদের আর কোনো কিছুই চাওয়ার নাই। এবং তার যে অবস্থা দেখলাম, আমরা আসলে সবাই খুবই শঙ্কিত যে সে আর আসলে নর্মাল লাইফে ব্যাক করতে পারবে কিনা, কিংবা বেঁচে ফিরে আসতে পারবে কিনা। অনেক কথাই বলা যায়, কিন্তু আমরা এখন যেটা চাই যে আমাদের ভাই আমাদের ভেতরে ফেরত আসুক, সবাই মিলে আমরা বাংলাদেশে কোএক্সিস্ট করি, এটাই আমাদের একমাত্র প্রার্থনা হওয়া উচিত।